রবিবার কাঁথি সহ সমবায় ব্যাংকের নির্বাচন, যাকে কেন্দ্র করে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দীঘাতে নেমেই কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই সূত্রের খবর। রবিবার পূর্ব মেদিনীপুরের 15টা জায়গায় সমবায় নির্বাচন আছে, যার মধ্যে 5টা ক্ষেত্রেই সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী থাকবে। আর এবার কাঁথি সহ সমবায় সমিতির ভোট নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। কথা বলবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, কড়া নির্দেশ এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, কি সেই নির্দেশ? একেবারে দেখো, মুখ্যমন্ত্রী তিনি আজকে দীঘায় নামার পরেই কিন্তু পূর্ব মেদিনীপুরে যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন তাদেরকে তিনি কড়া নির্দেশ দিয়েছেন যে এক্ষেত্রে সমবায় নির্বাচন ঘিরে কোথাও যেন কোনো রকম অশান্তি না হয়, ভাবে সেক্ষেত্রে ভোটটা দেন, অর্থাৎ ভোট দেবেন না সমবায় সমিতি নির্বাচন বলে সেটাকে হালকাভাবে নেওয়া তা নয়। তিনি স্পষ্টত বলেছেন সবাই যেন জোটবদ্ধ হয়ে সেক্ষেত্রে নির্বাচনটা করেন এবং জোটবদ্ধ সেক্ষেত্রে অন্য দিক থেকেও সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অর্থাৎ কোথাও যেন কোনো রকমের কোনো গোষ্ঠী বা বিভেদের জায়গা তৈরি না হয়, অর্থাৎ গোষ্ঠী দ্বন্দ্বের জায়গা যেন তৈরি না হয়, সেই অর্থেও কিন্তু তার জোটবদ্ধ হয়ে এই ভোটটা করার যে বার্তা, সেই বার্তাও কিন্তু গুরুত্বপূর্ণ। ফলে সেই দিক থেকে দাঁড়িয়ে তিনি স্পষ্টত বলেছেন সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে সেক্ষেত্রে একসাথে মিলে ভোটটা করেন এবং পাশাপাশি কোথাও যেন কোনো রকম অশান্তি না হয়, সেই বিষয়ে কিন্তু তিনি পূর্ব মেদিনীপুরে যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন দলীয় তাদেরকে নির্দেশ দিয়েছেন। ধন্যবাদ শ্রেয়সী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কড়া নির্দেশ দিয়েছেন, স্পষ্টত তিনি বলেছেন যাতে কোনো রকম অশান্তি না হয় সমবায় নির্বাচনে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সবাই যেন জোটবদ্ধ হয়ে ভোট দেয় এমনটাই নির্দেশ এসেছে, এমনটাই সূত্রের খবর। আপনারা জানেন যে রবিবার পূর্ব মেদিনীপুরের 15টা জায়গায় সমবায় নির্বাচন আছে এবং যার মধ্যে 5টি ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ কেন্দ্রীয় বাহিনীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।